বলুন। তো ফ্রেন্ড, আজকে আমরা একে নিয়ে আমাদের নিউ ব্যারাকপুর থেকে আমরা মায়াপুর ইস্কনের এখানে আসলাম। তো ও মোটামুটি শিখছে আর কি। এবার আমাদের এখানে যেমন আমরা সবাইকে বলি, যেমন আমরা দীঘাতেও মানে আমরা যাই আর কি ট্রেনিংয়ের হাত পাকা করার জন্য দীঘা। তারপর আজকে যেমন আমরা মায়াপুর ইস্কনে আসলাম, তারপরে আমাদের ওদিকে বসিরহাটের ওই সাইডটা, তারপর হেভি কনজাস্টেড এরিয়া। তো বিভিন্ন জায়গায় আমরা শেখাই আর কি, মানে হাত পাকার জন্য লাইসেন্স অবশ্যই থাকতে হবে। তো লাইসেন্স না থাকলে আমরা লাইসেন্স করিয়ে নিই। তো এরম ধরনের ভাবে শিখতে গেলে আপনারা মোটামুটি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, কন্ট্যাক্ট করতে পারেন। প্রাইভেট ট্রেনিং সেন্টার টোটালি। আর আজকে ও কিভাবে আসলো টোটালি ওর মুখ থেকে একটু মানে ফার্স্ট টু লাস্ট একদম ওর এক্সপিরিয়েন্স শেয়ার করবে আর কি। গুড বলো। মর্নিং, আমি বাপ্পাদিত্য। আমি প্রথমে লাইসেন্স বের করেছিলাম আমি ট্রেনিং সেন্টারে শিখে, কিন্তু ট্রেনিং সেন্টারে শিখতে গিয়ে যেই প্রবলেমটা মেনলি ফেস করেছি, ওরা নিজেরা গিয়ার আর মেনলি ব্রেক সবই ওরা নিজেরা কন্ট্রোল করে। কাজে আমাদের মেন চালানোর ক্ষেত্রে যেগুলো লাগে সেটা কোনোটাই শেখা যায় না ভালো করে। এবং প্রশান্তদার কাছে আমি যখন প্রথম আসি তখন প্রশান্তদা বললো, ঠিক আছে তোমার লাইসেন্স বেরিয়ে গেছে, কিন্তু এবারে মেন জায়গায় চালাতে হবে। এবারে মেন আমাদের গাড়ি বের করতে আমার সবচেয়ে বেশি যেটা প্রবলেম হতো, আমি আমার যেখানে থাকি সেখান থেকে গাড়ি বের করতে এবং গাড়ি ঢোকাতে, এই দুটোই আমার মেন প্রবলেম হতো সবার প্রথমে। কারণ সেটাই তো প্রথম, সেটাই তো ইনিশিয়াল স্টেপ। তারপরে তো আমি রাস্তায় চালাতে শুরু করবো। গাড়ি বের করতে গিয়ে আমার গাড়ি ধাক্কা লেগে যাচ্ছে, গাড়ি ঢোকাতে গিয়ে ধাক্কা লেগে যাচ্ছে, তার ফলে গাড়ি বের করার সাহস আমার হচ্ছে না বা আমার রাস্তায় চালানো হচ্ছে না। এবার প্রশান্তদার কাছে আমি চালাতে প্রথম শিখতে শুরু করলাম। এবার প্রত্যেকটা জিনিসের খুঁটিনাটি, যেমন রাস্তায় কোথায় গলিতে চালানোর সময় কত আস্তে চালাবো, কোন কোন দিকে জাজমেন্ট করব, তো আর একটা সেখান জিনিস থেকে ফ্রেন্ড শুরু আমি করে। বলে দিই ব্রেক করে। যেমন এখানে যখন আমরা মায়াপুর ইস্কনে আসলাম, এর আগে কিন্তু ওকে অনেক কিছু শিখিয়ে নিয়েছে, স্কিল দিয়ে শুরু করে প্যারালাল পার্কিং থেকে শুরু করে মানে লোকাল রোড থেকে আগে সমস্ত কিছু রেডি করে তারপরে ওকে প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সটা এখানে এসে করাচ্ছে আর কি। আচ্ছা, আর একটা জিনিস বলো, যে এই যে তোমার যে আমাদের যে 10 দিনের যে প্রথম যে ক্লাস থাকে আর কি। এক্স্যাক্টলি। তো ফ্রেন্ড একটা জিনিস বলে দিই, 10 দিনের ক্লাসে কিন্তু এত দূরে না আসা না যায় না, না, কারণ কখনোই এখানে না। আসলেই 5টা ক্লাস খেয়ে যায়, এক্স্যাক্টলি। মানে যা টাইম লাগে যে আর কি। যা টাইম লাগে, আর যা স্কিল কিন্তু ডেভেলপমেন্ট দশ যেগুলো দিন হয়। শিখেও আপনার যদি গাড়ি থাকে তো আপনি এক্স্যাক্টলি। আরামসে এইসব দিকে আসতে পারবেন, আমাদের ট্রেনিংটা কমপ্লিটই করা হয়। হ্যাঁ, কিন্তু অ্যাডভান্স লেভেলের কিন্তু কিছু অ্যাডভান্স শিখতে লেভেলের গেলে ট্রেনিংটা আমার মনে হয় একটু শিখে বেশি নেওয়া নিতে ভালো। হবে। কারণ কি, যখন আপনি আপনার নিজের গাড়ি নিয়ে বেরোবেন, তখন হয়তো ওনার 10টা ক্লাস হয়তো করলেন, কিন্তু সেক্ষেত্রেও অনেক কিছু জিনিসের পারফেকশন লাগে। যেমন ধরুন, আমি ছোট একটা গলি থেকে হঠাৎ করে হাইওয়েতে উঠছি, এবারে হাইওয়ে থেকে যখন হঠাৎ করে নামছি, কি হাইওয়েতে লেন চেঞ্জ করছি বা ছোট জায়গায় চালাচ্ছি যখন, বা আমি নিজে আমার গাড়ি এখন নিজে বের করতে পারি এবং নিজে গাড়ি ঢোকাতে পারি, এবং যে প্যারালাল এসব বাদ পার্কিং দাও, থেকে শুরু এবার করে। সেখানে অনেক কিছুই তো থাকবে, এবার তোমার সেটাই। এক্সপিরিয়েন্সটা কেমন লাগছে সেটা বলো। হ্যাঁ, এক্সপিরিয়েন্স। মানে আজকে ভোরবেলা এক্সপিরিয়েন্স আমরা বলতে শুরু বেরিয়েছি, করে আমি ওখান থেকে সকালবেলা 6টার সময় 6টার বেরিয়েছি। সময় বেরিয়েছি আমরা। কেমন ফিল এখন করলে সেটা বলো। হ্যাঁ, মানে হাইওয়েতে আমি এর আগে কোনোদিন এতক্ষণ চালাইনি। তাছাড়া দাদার সঙ্গে থেকে এবং দাদার দাদার তত্ত্বাবধানে আমি সব রকমই আমার যতদূর সম্ভব দাদা তো ম্যাক্সিমামই দেন। এবং সেই ক্ষেত্রে আমি বলবো সবসময় আপনাদের সাজেস্ট করব যে আপনারা আসুন এবং সকলকে আপনাদের বন্ধুদের বলুন, আত্মীয় স্বজনদের বলুন, যাদেরকে বলুন যে 4 চাকা 2 চাকা যে কোনো জিনিস মানে দাদার যাদের কাছে ভয় এসে লাগে পুরো রোডে চালাতে সলিউশন। গিয়ে, হ্যাঁ, এবং এবং তাতে একদম পুরো 100% সলিউশন আপনার হবে তারপরে সেই গাড়ি থেকে। ফাড়ি কিনে তারপরে মানে নিজের গাড়ি শেখো, কোনো হ্যাঁ, অসুবিধা নেই। আপনি আগে নিজে এখানে এসে শিখুন, শিখে তারপর নিজের গাড়ি চালান। এবং আমি নিজে দাদার কাছে 2 চাকাও শিখেছি এবং 2 চাকা আমি এখন 10 দিন সবসময় শিখেও চালাচ্ছি আরামসে শেখা যাবে, আরামসে। হ্যাঁ, সে কোনো তো 100 অসুবিধা বার। নেই। এবং আমি সবসময় সবাইকেই বলবো, আপনারা আসুন 4 চাকা শিখতে, 2 চাকা শিখতে, এবং সবকিছু সলিউশন দাদার কাছে হয়ে যাবে। এবং এবার সেই কথা আমি সবচেয়ে যাক, ভালো করে বলতে ধন্যবাদ পারি। বাপাই তো ফিডব্যাক দেওয়ার জন্য। তো ফ্রেন্ড, আমরা একটু ব্যাগটা একটু দেখাই আপনাদেরকে, আমরা কোথায় আসলাম আর কি এখানটা। স্যার, ভেতরে যাওয়া যাবে? ভেতরে যাওয়া যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো ফ্রেন্ড, আমরা এদিককার যেটা আমাদের কৃষ্ণনগর ঘাট থেকে যদি আমরা আসি, তো এটা হচ্ছে এদিক থেকে আসা যায়। আর আমরা রয়েছি এই পাশটা, মানে এই যে পুলিন বিহারী যে তোরণ যে মন্দির রয়েছে, টেম্পল রয়েছে। তো আর এদিক থেকে আমরা আসলাম, এদিক থেকে ইসকনের মন্দির টন্দির সব এদিকে। ঠিক আছে, ব্যাস এটাই শুধু দেখানো ছিল, যে যারা শিখতে চায় মোটামুটি কন্ট্যাক্ট করতে পারেন আমার সাথে, এরকম ধরনের হাত सेटिंग कोलकाता टोलकाता सब। तो फ्रेंड, इस वीडियो में और कुछ नहीं बोलूंगा, मिलते हैं अगले वीडियो में। आज के लिए इतना सही था। बाय बाय, टेक केयर, शुभ रात्रि एंड गुड नाइट।
তো ফ্রেন্ড আমরা এখন কৃষ্ণনগরে যাচ্ছি, মানে কৃষ্ণনগর তারপর হচ্ছে নবদ্বীপে যাবো আর কি, স্টুডেন্টকে নিয়ে এই বাপ্পাদিত্য থেকে নিয়ে যাব। আর গাড়ি দেখুন কত স্পিডে, প্রায় 110 স্পিডে গাড়ি চলছে আর কি এখন এই মুহূর্তে আর কি। তো এটা ন্যাশনাল হাইওয়ে। তো এও নতুন শিখেছে আর কি, তো স্টুডেন্টকে তৈরি করার জন্য আমরা এইভাবেই তৈরি করি। আর আগে গিয়ে ওর থেকেও একটা সুন্দর ফিডব্যাক নেবো আর কি। আজকে আমরা নবদ্বীপ গেটে গিয়ে ওখানটা, তো ওর মুখ থেকে আপনার নানা রকম এক্সপিরিয়েন্সটা ও শেয়ার করবে আর কি। আর সবার ফার্স্ট বলি, যারা এরকম শিখতে চায়, হাত সেটিং করতে চায়, তো তারা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারে। আমরা ধরুন কলকাতা, তারপর যে কোনো হাইওয়ে, কনজেস্টেড জায়গা, হিল টেকনিক, পাহাড় পর্বতে যে কোনো জায়গাতে একদম পুরো তৈরি করে দেওয়া হবে তাকে। ঠিক আছে? স্লো স্লো স্লো, ব্রেকে টাচ, ব্রেকে টাচ, ব্রেকে টাচ, ব্রেকে টাচ। হ্যাঁ, ওই স্পিডটাকেই রাখো, আবার বেরিয়ে চলে, মানে তুমি চাইলে জিরো করে দিতে পারো স্পিড, সেরকম কন্ট্রোলটা রাখবে। ঠিক আছে ফ্রেন্ড, তো চলুন আমরা এবার ওই নবদ্বীপ গেটের ওখানটা গিয়ে আমরা যখন এন্ট্রান্স করবো তখন একটা ছোট্ট করে একটা ফুটেজ দেখাবো। আর ওখানে গিয়ে মোটামুটি আবার ওর ফিডব্যাক নেবো আর কি এবার। হ্যাঁ আচ্ছা। চলো সামনে চলো। তো ফ্রেন্ড আমরা মায়াপুর স্কনে আমরা এসে গেলাম এখানটা। তো এই আমাদের মেন গেটে আর কি আসলাম। আর এই হচ্ছে আমাদের স্টুডেন্ট যে এখানে নিয়ে আসলো বাপ্পাদিত্য। তো শোনো দেখি, এটা একটু স্লো খাওয়া দেখি, একটু লোকের কাছে শুনে নি যে এটা মেন মন্দির কিনা। ও কেউ নেই তো, চলো দেখি আস্তে আস্তে লোক দেখে চলো বাদিকে। হ্যাঁ এটাই হবে। এটাই হবে, আমার মনে হয় এটাই সবচেয়ে বড় না। আর এবার পার্কিংটাও এর পরে পরে আছে, হ্যাঁ, পার্কিং লেখা আছে। ইসকন পার্কিং যেটা আছে না, ইসকনের মন্দির যে মেন মন্দির। ও পাগল, বলছি দাদু এইটাই কি ইসকনের মেন মন্দির? এইটা এটাই মেন মন্দির আর কি ইসকনের, মানে মায়াপুরের যে মন্দিরটা এইটাই? আচ্ছা আচ্ছা, ঠিক আছে চলো। তো ফ্রেন্ড এইটা হচ্ছে ইসকনের মেন মন্দির আর কি এটা। আর আমরা যেটা গেছি, আমরা হচ্ছে ওখান থেকে লোকেশন লাগিয়েছি, মায়াপুর গেটওয়ে এটা আমাদের লাগানো আছে। আর এটা হচ্ছে মেন মন্দির। এখানে মোটামুটি ধরুন গাড়ি পার্কিং টার্কিং সব আছে আর কি, হোটেল টোটেলও আছে এখানে। এই যে এখানে দেখছি সব হোটেল আছে আর কি। তো ফ্রেন্ড এইটা হচ্ছে মেন মন্দির। চলেন এর ফ্রন্টটা দেখি কিরকম। হ্যাঁ ঠিকই বলেছে, এটা হচ্ছে মেন মন্দির, মানে বিল্ডিং এর কাজটা এখনো চলছে বোধহয়। হুম।